এক এলাকায় মোর পরিচয় আছে। সুলেমানের বোর সাথে যে আমার সেটিং আছে এই বিষয়টা তুই কি জানো না নাকি? কথায় আছে না, কপালে যদি থাই হোক উগ্নে কোলায় যায় হুকায় যোগ। শালা কত বড় বেয়াদব হয়ে গেছে, ওর বাপের লাগ আমি এক লগে বেরিয়ে খেয়েছি। আরে নালে মানুষ আর উনি আমার সামনে বসেছি। টিপ মোবাইল একটু গাবলা টিপ দে। আরে বেলাল, দিন দিন হারিমকে একটু পাড়া ছাগলটা মাশাআল্লাহ ভালোই বড় হয়েছে, আর গায়ে তো মনে হয় ভালোই তেল হয়েছে। কি করলেন ওস্তাদ? ওই পাড়া ছাগল আমরা খাইতে মন চাইছি। এবার নুরুল তো পাড়া ছাগল লই যেতেছি, ওস্তাদের খাইতে মন চাইছি। ও ভাই, আলিম কাকু তো ছাগলের বেচতে দিছে। এখন কার মাথাটা রক্ত রে না, তুই এত কথা কাউ কি লেগিয়া এ মাইন্ডের ডা তোর কইছি তুই মোল লাগে ল, তুই মোল লাগে যাবি। এবার আমাকে ওস্তাদের কি টাকা পয়সা কম আছে? লাগলে ওই হালারে দুনিয়ার দিয়ে সরাই দিবি। ওই রানুরু একটু পিছিয়ে টিপ দিবা, গাড্ডা বেত হয়ে গেছে। ওই ছাগল ওস্তাদে খাইতে চাইছে, আর যেমন হোক ছাগল আনিয়ে দিমু। এটা করে না, এটা তো খাওয়া লাগে তো তো থামি তো না খালি একটা কামেন না। হ্যাঁ বলে না তোর এত বেশি বুঝো কা, মোরটা খা মোরটা পারো, আবার নিজের মধ্যে মারামারি করো না, গায়ে বেশি তেলে গেছো পারবো বুঝ দিয়া। শেফালি এই গ্লাসটা দুধের মধ্যে ভালো করে শুয়াইয়া মরে এক গ্লাস খালি পানি যেত, মাথার কাছে গরম হইয়া কথা মতো নিয়ে। আরে নুরু যা যাই মনে একটা ডায়াবেটিস গেলে যা। ওস্তাদ তুমি পারবো না। বাবা নুরু তুমি কে দিকে শোয়াবা, এই সাইডে আসো, এই বিল্লার বন্ধু আসো। তুই পারবি না? খারাপ লাগছে, খারাপ একটা কামানো না আমার, দেখুন দেখ তোকে শিখছে না আদর ঠিক আমি বলছি, কামানোর একটা বেতন না আমার খাও না, একটা গাছটা ই বেছে কেন দেখ বুঝ দিয়া আমার লেগে একটা সিগারেট আনতে পারে না। বেতন দেন কি কি বেতন দেন? 3 মাসের আমার বেতন দেন নাম নেই। আপনি কোন ধরনের সিগারেট আনতে ওই না আমাদের 3 মাসের টাকা হবে, খাই তুমি কি দিয়া তাহলে আমরা বানবে না বেটাই। আপনি কথা গুলো তো আরো দেবে, আমি যাইতে পারবো না। ওই বেললো বেড়ে কোন খাইতে তোমার চাকরি তোমাকে এই থাকবে না বুঝতে পাবো। হালার ফালা তুই কি করলি? মুইলাম সিগারেট আনতে, মুইলাম বছর খাস লোক, দুই এক এলাকায় মোর পরিচয় আছে। আর তুই মোরে কাউ বিরিয়ে আনতে, তোরে তো মিলে তো শুরু করছে। এ তবু অভিনয় কি থামাবি না কানে নিচে দূরে দূরে দিব? এবার তোমার আমাকে চাকরি রাখা যায় বুঝতে পাবো, এবার তোমাকে চাকরি শেষ। বস চাকরি যাবি ভালো কথা, এই বেললো ভাই যে সম্মানের কথা কয়, ওদিন রাইতে যে সলমান ভাই বড় লেগেন কুকুরে ধরা গেছে, মন ভাই না থাকতো তো তারে করে মাইয়া লিখি। এ পুষা হয় ওই যে আড়ে 7.5 বছর পিছনে হয় কি কইলি এইখানে তুই হয় এবার লেলে তুই জানো না সুলেমানের বোর সাথে যে আমার সেটিং আছে এই বিষয়টা তুই কি জানো না নাকি? ফোনটা দিলে কিনা? হ্যালো কে বাবা বাবা? আরে ভাই ওই ফ্ল্যাটের কথা কন। আরে ভাই ফ্ল্যাট তো আমার কমপ্লিট ভাই, আমি একাউন্টে 5 লক্ষ মারি দেন এখন, এই আপনি ফ্ল্যাট ওটা কমপ্লিট কম প্রায় গেছে কম। আরে হয় আপনি চিন্তা করেন, আপনি টাকাটা মারি দেন ফ্ল্যাট আমরা প্রায় গুছিয়ে যাইছি। আস্তে আস্তে আমি তো আই দিয়েছি, সাক্ষাৎ কত হইবে বেলা তোর সাথে আবার পরে হিসাব নিয়ে আছে বুঝছো। তুই যে কাজ করতে আসো তোর আমার পরে দেখতে হইবে। আমি গেলাম তাই, আমি তোকে পরে দেখবো আমার আবার। আমি দিনের দিন দুধ কলা দিয়ে একটা কাল সাপ করছি, তুই দাঁড়া তোর ঠিক সময় কট খাই দেবো হালার পালা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম মোজাম্মেল ভাই খারাও, তোমার লাগ ঝগড়াস। কি হইলো বাবলু বই? তুমি এরকম ঠাডা পড়া মানুষের মতো হঠাৎ এরকম মেজাজ গরম করলা কে? মেজাজ গরম করবো না তাই কি করবো? এই এলাকায় এমন কোন মাইপোলা আছে যে আগে বিয়ের বরযাত্রী আর বউ ভাত আমি খাই নাই? তোমার পোলা বিয়ে করাইলে মোরে দাওয়াত তো কইলে না। আর এমন তোমার কি ক্ষতি যে করলাম যে একটা বিবেক ছাড়া একটা কাম করলাম? ওরে বাবলু ভাই, দুঃখের কথা আর কি কম। কি হয়েছে? আরে ভাই পোলাডার দেশালাম ঢাকা গার্মেন্টস একটা কামে, হে হালার বলায় হ্যাঁ নেবে একটা মাইয়ে লাগে ফষ্টি নষ্টি হরছে, ওরে হালার বলায় লাং জুড়াইছে। হে হালার বলায় হে মাইয়ে লইয়া দেশে আইছে। এই এলো যে কত কেরসা কাহিনী গেছে, মুই তো ঘরে উডমই না। তোমার ভাবি অনেক কি করে বিষ খেয়ে বেইডার বৈড করবে, আমার উপরে তাম তারক দিয়া হেবার ওই মেয়ে ঘরে উড়াইছে। এখন হেইয়া টাকা পয়সা দেয়া লাগছে সব আবার দেশ ওই যে মাঝের শরীফের পোলা মুন্ন খান আস না, মুন্ন খান দিয়ে মোর একটা কাগজ দেশে দিয়ে কয় যে কাকু একটা টিপসই দেন। মোর তো এই সাদা মনে কোনো কাদা নাই, মুই তো পোলাপান মানে একটা টিপসই চাইছে, মুই তো দিয়ে দিছি। হালার পালায় মোর পোলায় 2 একর জমি সব লইয়ে গেছে ভাই, এখন তো মুই পথের ফকির। মোজাম্মেল ভাই
উপলাটাতে মোরেও একটা ধরা দিয়েছে। আর এ কথা তোর সবাই দের কন যায় না, কথায় আছে না, কপালে যদি থাই হোক উগ্নে কোলায় যায় হুকায় যোগ। তয় ভাবলো ভাই মুই একটু কানাকানি পাইলাম, উপলাই বলে তোমাকে বাড়ি বাজার হটিয়ে দেয়, এবার মাঝে মাঝে টাকা পয়সা দেয়, এবার বলে ঘর বিল্ডিং করিয়ে দেয়। এখন শুনলাম ও পোলাগ্য লাগে বলে তোমার হালিক ঘর আবার একটু কি কানে টানলে, এখন দিয়ে আবার শুনি যে ওই হালার লাগে যে ওর গাট হেগ্য বলে লইয়ে বলে ভাগ্যি গেছে, ঘটনা কি সত্যি? এমা তুমি এসব কথা পাও কই? এই লই কিন্তু বিরাট হাঙ্গামা বাজছে যাইবে। আর এমনি আছি বহু ঝামেলায়, তুমি বিয়ালে 4 ধোয়ানে আইও, এই লই কথা হইবে। আরে ভাই তুমি এরকম সে এতকা আমি তো না শুনে কি কথা কই, ময় মরবে সবাই মোহে ময়। মানে আমি কইছি দেখি এককালে তোমার 30 কোটি এককালে পুরি উঠছে, যাও তাই বিয়েলে সাধ্য নাই, বিয়েল কত দিবে, আমার আবার একটু কাম আছে। মতি এক প্যাট ব্যাস শুনতে খারাপ তোর লাগে বই কথা বই এই বেদ তোকে বিচারে কোনো রেসপেক্ট নেই, তোরা বউ কর তোরা দুদিন খাইতে চশমা একটু ছিল এমতি তোর দোহানা দিন মাল কিছুই নাই, নাম তোর মতি হইবে না তোর কোনো গতি। কি আর কমু কথা, কথার বলবেন না ছাতার মাথা, বদলে দেবেন তালি, না বদলে দেবেন গালি, এই আমার কেসা কাহিনী। বাহ 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 মতি, ওরে কথা মতি, আমি তো কথা শুনি, আমি তো ফ্যান হয়ে গেছি মতি। আরে মেয়া ফ্যান আনার দেওয়ান মুইয়েছি পুরো বেহালে মেয়া। এবারে নুরু তুই পাশে বমু তুই বইছি। ও আরে মতি এক কাজ কর, ওই করে এক পের বেনশন দে। এখন তোর যে অবস্থা দেই তুই কাজ করিস, তুই 3 দিন পর আমার যোগাযোগ করিস বুঝছো, লাখ 2 টাকা দেবো মানে, ওটা তো কষ্ট আমার আর দেখতেছি কথা। ওস্তাদ কি ইস্তার মরে বই দিলেন, মরে বই দিবেন না। বেটা তোর যে আমার লগলে আরে এইটাই তোর তো ভাগ্য ভালো। আর তোরা সব কামড় তুই আমার জিনিস হাত দাও, তোর তার ফেব্রুয়ারি বাইক হইলাম কত না কই এখন খারাপ তবি, আর তোর আমি পরে দেখ মনে। কি কও মুন্না, তুই মোর 2 লাখ টাকা দিবি? হ্যাঁ ওরে ছোট লোকের বাচ্চা, ওরে মাইন্ডার, তুই সারের নাম ধরে কইছো, তোরে তো তুই আমার কথা আমার কথা বেল্লাল তুই এটা কাম করলি ক যেন দেখ আমি বই নে তুই হ্যাঁ গায়ে তুই গায়ে হাত দিলি কেমনি? আরে তুই মারছো ভালো কথা, তুই আর দুইটা দেও না কেন? আমি তুই একটু কম হই না, আমি অনেক হয়েছি না বোঝে না, এই পরে যদি কেউ মারো ডকুমেন্ট মারি বুঝছো, আমি তো আছি। এখন তোর দিকে ধমক দেবো, তুই কিছু মনে করবি না, ঠিক আছে? তুই তো কাজ করলি কয় রকম। এখন মতি তুই রাগ করছিস বুঝছো, আমি আরে যা কইছি, এখন তুই যাইস পরশু যাইস আমাদের যাই। এই লো এই চশমা ও দেখছো ও এইসব ফলো ভাই শালার বসালায় কত বড় বেয়াদব হয়ে গেছে, ওর বাপের লাগে আমি এক লগে বেরি খেয়েছি, আর এখন কয়টা টাকা হয়ে গেছে হঠাৎ, এখন এখন অহংকারের দিমাগের শেষ নাই, কত বড় নিমু খারাপ হয়ে গেছে। কয়টা টাকা হইয়ে আর বাপে হয়েছে শরীফ, আর ও হয়েছে মুন্না খান, আর টাকা পয়সা হই হোগা হাতে পায় না। বাতাস খাবার ঠিক মতো বাতাস কর। এদিকে খা, এদিকে 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 দেখো যে আমি একজন আলেম মানুষ, আর উনি আমার সামনে বসে সিগারেট খায়, আস্তাগফিরুল্লাহ। আর উনি নাকি মসজিদের সভাপতি। এদের মতো কিছু লোকের কারণে সমাজটা গেছে। নুরু দশ সিগারেট তোর হাতে রাখ। কি করলি কি বেয়াদব? এই বেয়াদব তুই আমার সামনে সিগারেট টান দাও বেয়াদব। বস এখানে হাতে মন থেকে টান দিচ্ছি। সিগারেট খানা। আর হুজুর আমরা বলেছ কি আমরা এই চলে কেমন, আমরা 3 কেমন চলে কেমন? আলহামদুলিল্লাহ, আপনাকে তো ভালোই চলে। হুজুর আপনার বেতন দেন কয়টা এখন? ওই তো আপনারা দিন না 10,000। এবার বেলাল আমাকে হুজুর দিয়ে আল্লাহ সাইডে মরে বেতন দিয়ে আল্লাহ নেই। হ্যাঁ ঠিকই তো। এতক্ষণ তো এটা আমার মাথায় নাই।
কয়েন কি সভাপতি, আমি এই মসজিদে দীর্ঘ 15 বছর খেদমত করে রেখেছি, আর 10,000 টাকা তো আমার ফেরত এখনকার বাজার দেয়া। আর সভাপতি সাহেব, আমরা তো একদিনও জামাতে দেয়নি। আর সভাপতি সাহেব, আপনি আমার এই রুমে খাড়া করে রাখিয়া আমার সামনে বইয়া টিকেট খান, এটা ঠিক? তুই লো আল্লাহ আপনার সঠিক বুঝলেন। বাস কর আপনি কি করলেন? আপনি যে আমার লাগে যে বিয়া জবি করে কথা কন, আপনি মনে হয় চাকরি থাকবেন না, বুঝলেন? আপনি যে কথা কথা শুরু করছেন, আপনি মুখে চাকরি থাকবেন না। আমি আসবো কত কম আছে এটাই লেগে এই হুজুর বুঝে কি করবে আমি দেখবো। বেয়াদবি করলাম কি আমি? আর আমি সিগারেট খেতে আমি সমস্যা, আমি বলা একটা একটা জরুরি কথা কম, আপনি আপনার সামনে সিগারেট কি? আপনাদের মতো কিছু লোকদের কারণে ইমাম তার সম্মান পায় না, আর আপনাদের মতো লোকদের মসজিদে আমি নিজেই চাকরি করবো না, আমি নিজেই চলে যাবো। হুজুরে কই গেলে মরে দিস, কই কই গেল নাই? তুই কই বেকার আমনে ছাড়া না আছে কিনা? তো যাও না কোথায়, হুজুর আনে দুটো দাও না, তো খাস যাও না কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মন খারাপ কা? ওই না কিছু না, তবে কারণ কাকু এদিকে আন। কি হয়েছে রে? ওকে হুজুর, আমার মন মরা লাগে কে? আরে না কিছু না। হুজুর আমি তো মন খারাপের পাত্র না, আমার তো সবসময় থাকেন হাসি খুশি। এই 13-14 বছর যাবত দেখতে এসে আমার হয়েছে কি, আমি সত্যি কথা কন তো? কি আর কম মোজাম্মেল ভাই, তা শোনেন কাহিনী। কি হুজুর, আমার লাগে এই রুমের বেয়াদবি করছে? হুজুর এখনই মেম্বারের দ্বার লন, ওই হালার একটা কিছু বার করাই লিখবে। শালার কিছু টাহা হইছে, শালায়ান মানুষে মানুষ বললে মনে করে না। ও হালারে মসজিদের সভাপতি বানাইছে কিটা, আর বউ টাহা লাগাই সুদে, ও হালায় খায় ঘুষ, আর টাহার কোন আছে, ও হালার এই মসজিদের সভাপতি বানাইছে কিটা। এছাড়া হালায় আল্লে কি শরীফ, আর এখন হালায় লাগাইছে খান, হালায় বংশটা পর্যন্ত চেঞ্জ করছে। আমি বলি কাকু আপনার কথা ঠিকই আছে, লন মেম্বারের দ্বারা। তাই ফোন তুই হুজুরের লই মেম্বারের দ্বারে যা, মোরা 2-3 জনে গেলে এর কোনো বিহিত হইবে না, মেম্বারে মুখ কথায় কোনো দাম দেবে না। তুই হুজুরের লইয়ে যা, মুই ওদিক দিয়ে দল বল সাঙ্গ মাঙ্গ ঘুষ করে আইতেছি, বুঝ নাই? সবাই যে এটা হাঙ্গামা দিমু, আর নাইলে এতে কোনো কাম হইব না, বুঝছো? তাই তুই মেম্বার বাড়ি যা, হুজুরের লই, হুজুর আমার লাগে জান, আমি দেখতে আছি কি হইছে। বেলাল মেম্বার খবর পাঠাইছে বসকে হ্যালো দেখা করতে গেছে, বসকে খবরটা দেওয়ার জন্য মুই আইছি। আর তোর লগে মোর কিছু কথা আছে। কি করবি ক? মোর আবার একটু কাম আছে, পারবিন ভাবিদের দেওয়া লাগবে আম দিতে, বসে দিতে কইছে। বেটা এগুলা বাদ দে। আর হন, ওদিন যে ইমাম সাহেবের লগে ওই রকমের ব্যাগ তুই করছি, এগুলো কিন্তু ঠিক হয় না আমাদের। আর রাইতে তো মুই ঘুমাইতেই পারিনি, যে কাম করতে আছি হারাম শুয়ার খাই, এগুলা কিন্তু সংসারে শান্তি নেই। আর মনে করো মনেও কিন্তু কোনো শান্তি নেই। আর চিন্তা করছি এখন থেকে আর তোমার দালালি করবো না, ওদের মতো চলাফেরা করবো, বাপের দোকান দেবো, ওদের মতো চলাফেরা করবো, 5টা স্বাভাবিক পাশে চলাফেরা করবো। তুই কি করবি হ্যাঁ তুই চিন্তা কর। তুই তো চিনতে ফেলাই দিলি, এই যে এগুলা মোর ভালো লাগে না। মুই দিয়ে একটা গাড়ি কিনে ভাড়া দিতে পারিনি, ঘরের সামনে একটা দোকান দেবো, আর এই খেলা পাশে একটা লাত্তি এখন মেম্বারের দ্বারা। এ কানা মেম্বার, তোরে আমরা মেম্বার বানাইছি, আর তুই হ্যাঁ আমার লই সাড়ে দিব হইছো। হুজুরলা কি হয়েছে হেপেনে বিচার করতে, তোরা হ্যাঁ ওটা ই দেখাও না, অসুস্থ বা মেম্বার বই বাদ। আর এই হুজুরে আমি 200 দেখতেন না, এই হুজুরে আমাকে মরে দিয়ে রাখা যাবে না। হুজুর এমন কি করলে তো হুজুর তুমি দেখতে পারো না? মেম্বার এত কিছু বাদ, এই হুজুরে আমার পছন্দ না, হুজুরে বুঝলেন বিষয়টা? এ মাইন্ডে এ হালার বহালা, তুই কি কইলে হুজুরের এই মসজিদের সরাবি? হুজুরে এই মসজিদে 15 বছর এই মসজিদে হুজুরে আছে, তুই হুজুরের সরাবি কি? হালার বলা মানুষের একটা দাঁত না ঢালাই দিম, হালার পোহালা। কি দিয়ে এলে সামান্য কামলা এই আমার সামনে গলা উচরি কথা কাও। হালার সালা এক মুহিমের মুখ, কয়টা নগদ কয়টা টাকা দেখতে গেল বেশি কেস, তুই মানুষের কথা উস্কুনি কইছ, আমি তোর পোলার বিয়ে সব খাত আমি খরচা করে পোলার বিয়ে দিছি। তুই পোলার বিয়ে দেছো? এ মেম্বার আজ কোনো সারদ নেই, শালায় আমার 2 একর জায়গা নেছে, আমি সব কিছু আজকে কাল পাইটুকু হিসাব চাই। আজ তো খাইয়া আমি ও বাহ বাহ,
আর বিচার হইলে এককালে সব কর মেম্বার সাহেব দেন আরো কাটা দেন, ওই এলাকায় মাদক ঢুকাইছে আর এলাকায় পরিবেশ গুলো নষ্ট করছে ও। মেম্বার দেখছেন, আর যেই দেখেন বসের পরিস্থিতি খারাপ আর পল্টি লইছে, এগুলো দালাল, এগুলোর আগে বান্ধে। শোনেন কাকা, আমরা আগে যা করছি ভুল করছি, এখন আমরা আমাদের ভুল স্বীকার করছি, আর আপনারা যদি আমার কোনো শাস্তি দেন দেন, আমরা মাথা মারতে নেবো, আমাদের কোনো ই নেই, সমস্যা নেই। মাশাআল্লাহ, আল্লাহ আমার কথা মানছে। তোরা ভালো হয়েছে, তোকে একটাই শাস্তি, এই মুন্না খানের ইমাম সাহেবের তাই মাপ পাবি। এরপর এক এক করিয়া যত সব অন্যায় করছে ও, এই সব সমাধান তোরা করবি। শুনছি মুজাম্মেল ভাই অনেক জমিও লই গেছে, ওই যে ফেরত দেবি। তুমি এত পেঁচাও তোমার টাকা গেলে তোমার লাখ 5 টাকা দিয়ে তুই আবার এই টাকার উল্লেখ করছো বেড়া, এ তো তো কইছি কি যে ও যত অন্যায় করছে সব সমাধান তোকে দেখতে দিলাম। এই যে মুজাম্মেল ভাই যত জায়গা তুমি ঠকাইছে, ইয়ে গুছাই তোরা আনিয়ে দিবি ওরা, তাই তাহলে পরে কিন্তু বর্ধনের বিচার হইবে। মেম্বার শোনেন, আমি কিন্তু যে কোনো জায়গা তুমি ঠকাই নেই। এই হালার পালা তুই যা কিছু কথা সব কিন্তু মুই জানি, একটা কানের নিচে দিবি। শালা তো সব ছাড়া নেবো খারাপ, আমার তো খালি আমার পোল্ট্রি মারো না। তোলা পল্লী মারবে না তা কি কারো, তুই দিনের মানুষের পানি মেরে ফেরিয়ে দিচ্ছ। হালার পালা তুই যে গ্রামের মানুষের যদি জমি জমি না দিয়ে ফেরত দাও, তোর এই গ্রামে মূল্য না মু। তো টাকা পয়সা এত দ্বন্দ্ব এই যেমন লাভ হইলি কি কর, বলে তো কেউ দাম দে না। বেড়া মোর তো ভালোভাবে ছাড়া লাগবে, তাই কাম করে এই কুকিটা দেয়া তোর মাপসা মুই মাপসা যাই মাপসা আগে তাই মাপসা যা মাপসা মাপসা মাফ করে দেন, না করছি ভুল করছি। হালার কোনো মাপসা তুমি মাপসাও না বেড়া। শুনেন, আমি একটা কথা কই, আমি যা করছি আমার মাপ করে দেবেন, মানুষ মারতেই তো ভুল, আমার টাকার গরমে আমি মানুষকে মানুষ বলে মনে করি নি, বুঝছেন? রান্না আমার মাপ করে দেন, আর আপনি এই সামনের সপ্তাহে বলে দিন আমি বেতনটা আমি কত ভাই আমি বেতনটা বাড়াই দেবেন, আপনি রাখবেন নাকি? আচ্ছা তুমি যাও। আমি রাখবেন এই ভিডিওটা দিয়া আমরা আপনাদের কিছু শিখাতে চেয়েছি। আমাদের সমাজ আজকাল কিছু লোক আছে যে কিছু টাকা হলে তারা মানুষকে মানুষ বলে মনে করে না। আসুন আমরা সবাই মিলে একে অপরের পাশে দাঁড়াই, আমরা মানুষকে সম্মান করি। এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকেন।